তাহলে আমরা নবীকে চাই, তাহলে নবীর কিছু দিতে হবে না? নবী বলছেন আমি টাকা চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের মহব্বত। বলেন সুবহানাল্লাহ। বাবারা এখন মনে হয় মাঠটা পড়ছে নাকি? মাঠটা আর কি ওই কোনাটা বাকি আছে না? বাকি আছে, সবটাই খালি না? সবটা খালি না? কান আদিকে কসার যেগুলা দাঁড়াই সেগুলো আসলে তো টাকা হইল, আরো 2টা মাঠ লাগবে, এইটা তো আনতাজ নাই। এর কথা হইল যে আমি কয়েলে আমি জিততে গেলাম না, আহল কইরা করো। বাবারা এখন আমি একটা কাজ করবো, এটা কমিটির সাথে আমার একটা চুক্তি হয়েছে। চুক্তিটা কি জানেন? চুক্তি না, যুক্তি হয়েছে। কাজের আওয়াজ যুক্তি হয়েছে যে কমিটিরা যে 3 দিন ব্যাপী মাহফিলটা করবো, এরা যদি আপনার টাকা না হবে, আপনার যদি না দেন, এরা এমন একটা গ্রুপ আল্লাহ বাসিল, আল্লাহ তার সম্মান ইজ্জত দিয়েছে, আর্থিক অবস্থা, এই যে গণ্যমান্য ব্যক্তিদের একটা সহযোগিতা নিয়ে এরা কিন্তু সুন্দর করে প্রোগ্রামটা ব্যবসায় করতে পারে। এরা কত হুজুর 1 টাকা দেব, কিন্তু এই মাহফিলটা সবাই শরীর থেকে কেনে। এটা হলো আমার কাছে প্রস্তাব দিছে। এই জন্য মাহফিল কমিটি থেকে বলবো, আমি যদি ওয়াজটা শুরু করি, আমি মাঝখান দিয়ে ওয়াজটা ভাঙা দিতে পারতাম না। এই জন্য শুরুতেই আমি বলে দিই, আপনারা যারা আসছেন, যে যতটুকু পারেন একটা হাত যেন খালি না যায়। এবার 1 টাকা হোক আপনি মাহফিলাতে দিয়া যান, রাত্রে ঘুমায় আর শান্তি পাইতে। কথা ঠিক না? একবার 1 টাকা দিলে রত্ন হবো, 1 টাকা দিলে তো 1 টাকা পাবো। কেটা কইছে কেউ 22 বছর আগে যে ক্ষেতটা রাখছে না, হলে এই দামে বেচবো কেউ? আমি দেয়নি কেউ, মোরা তো বড় কিনা ভাই, আমি কথা 100 বছর আগে যে বেচছে এই দামে কিনে মোরা তো কিনালাম, কথা দিন দাম কি মনে আছে না? আরো বাড়ছে। এইবারে যে বুঝেন নি কেমনে, বান্দার হাতে বান্দাদের কালিশমার কত দাম, এদিক সেদিক, আর স্বয়ং আল্লাহ যিনি সব দেওয়ার মালিক। কথা আমার আল্লাহ এই নেকিটারে বাড়াইলে কি আল্লাহর কমে যাবো গা? আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিলে যেন মারহাবা। আপনারা এটাই কই বড় ব্যাগ দিয়ে পাঠিয়ে যান, আপনারা যে যা পারেন তা দেন। এরপর ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়বো, দুরূদের ভিতরে পড়ে ইনশাআল্লাহ আমি আমরা আলোচনা শুরু করবো। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সরি বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা,
আমার রামচন্দ্রপুর টিম কাঠ বাজার ব্যবসায়ী বাবারা মুরাদনগর থেকে যারা মাহফিলে এসেছেন, আপনারা জবান খুলে বলুন নবীকে ভালোবাসতে হবে। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে যেন ভালোবাসে। ও বন্ধু, এরা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করিনি জবা পাই আল্লাহুম্মা। মা বন্ধুর প্যান্ডেলে যাবেন কালেকশনের জন্য। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, মুরাদনগরের বাবাজিরা, আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা খ্রিস্টানরাও জানে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, ইহুদিরাও জানে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা হিন্দুরাও জানে। কিন্তু এরপরে তারা আল্লাহর সঙ্গে শরীক করার কারণে ভ্রান্ত। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ করব, আপনারা ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন। যদি পারেন চোখের পানিটা উপহার দিবেন আমার নবীরে। দেখবেন এই চোখের পানি একদিন মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। উম্মতদেরকে সতর্ক করে দিবেন, উম্মত রে, মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীরে ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। শুধুমাত্র তাই নয়, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসা লাগবে। এই জন্য এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়ানোর পরে রাসূল জিজ্ঞেস করছে, ও সাহাবী, তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি আমাকে আর কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব ধন সম্পত্তির চাইতে আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বলেন, তুমি এখন ঈমানদার হতে পারো নাই। ওই সাহাবী যেই মাত্র বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, এতক্ষণ তুমি ঈমানদার হয়েছো। তাইলে নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, আলালা ঈমানা বিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে
আমি নবীর মোহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি রাসূলের উপরে ঈমান আনো। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, নবীর নাম শুনলে বড় ভালো লাগে, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার বন্ধু, আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ইফতার করত, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ত। এই জন্য নবীজি আমার এক সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবীরে আয় আয় আমার কাছে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, সাহাবীরা আমরা যুদ্ধের মধ্যে জয়ী হয়েছি, ওই যুদ্ধটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, 624 খ্রিস্টাব্দে। ওই বদরের যুদ্ধে আমরা জিতেছি, আমরা জিতে গিয়েছি। এই জন্য কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। ওই কাফেররা কেউ কেউ বলেছে, নবীরে না মায়ের আমরা ভাত খাইতাম না। নাউজুবিল্লাহ, জোরে কোন। নবীজির না হত্যা করে আমরা স্ত্রী ব্যবহার করব না। নবীর সঙ্গে না জিহাদ না কইরা, যুদ্ধ না কইরা আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওই কাফেররা গোপনে গোপনে যে মিটিংটা করছে, পৃথিবীর কেউ মিটিং এর সারাংশ জানে না। সব অংশ একজনের কাছে জমা আছে, জোরে কন্যা তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কথা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু, ওরা তো যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি 4টা সাহাবীর ঘটনা বলবো, 4টা সাহাবীর ভালোবাসা তুলে ধরবো। এই ভালোবাসা তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব, কষ্ট হবে আপনাদের। এর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এই যে মাহফিলটা করছেন, মুরব্বী মানুষরা বসে বসে কত মিটিং করছেন, একটার পর একটা মিটিং করছেন। এটা কিন্তু সুন্নতে রাসূল, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সব জানতেন, এরপরও আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ চাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। যুবক ভাইরা আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমরা যে ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছি, কাফেররা আমাদের মারবার লাগে আবার দ্বিতীয় জিহাদের ডাক দিছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, চিন্তার কোনো কারণ নাই। মাল দিয়া জিহাদ করছি, প্রয়োজনে জান দিয়া জিহাদ করো। আমার নবী ডাক দেয়, আমার নবী ডাক দেবে, সাহাবী, যুদ্ধের ময়দানে যাইতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে। যুদ্ধের ময়দানে যাইতে গেলে অস্ত্র কিনা লাগবে, অস্ত্র। আমরা তো ইসলামের প্রথম যুদ্ধে সব অস্ত্র ব্যয় করে ফেলাইছি। ওই যুদ্ধেতে আমাদের অনেক সরঞ্জামাদি শেষ হয়ে গেছে। এবার আমার নবী সাহাবী একটা ডাক দিয়ে বলে, সাহাবী, ওই যুদ্ধে যাওয়ার আগে কিছু টাকা লাগবে, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার খেজুরের একটা বাগান আছে, এটা বিক্রি করলে যত টাকা হবে সব টাকা আপনার কদম মোবারকে কুরবান করে দিব। এরপরে আমার নবী আর একটা সাহাবীর ডাক দিয়ে বলে, সাহাবী মাথা নিচে করে রাখছো কেন? তোমাকেও আমাকে কিছু দেওয়া লাগবে, তুমিও কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, দয়ার নবী, আমার যা টাকা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র লুঙ্গিটা ছাড়া আমার কোনো কিছু নাই। এরপর আমার নবী ডাক দিয়ে কয়ে, তোমাকে কিছু দিতেই হবে। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না, দেওয়ার মতো কিছু নাই গো নবী। এরপর আমার নবী ডাক দিয়ে কয়, না সাহাবী, এরপর তোমার কিছু দেওয়া লাগবে। এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিছুই নাই। এরপরে যেহেতু আপনি বলছেন দেওয়া লাগবে, তাইলে একটু লিখে রাখেন, আমি টাকা দিতে না পারি আর পয়সা দিতে না পারি, দিনের জন্য খেজুরের বাগান দিতে না পারি গো নবী, আমি এই হকের জন্য আমার জীবনটাকে আপনার পিছনে কুরবান করে দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? এবার সাহাবীর জীবনটা অফার করলো। আল্লাহু আকবার। আমার নবী এখন জবানটা খুলে এখন খুশি না বেজার। এবার আমার নবী সাহাবার কথা শুনে বড় খুশি হয়ে গেছে। আমার নবী যখন রওনা হয়ে গেছে, ওই মুহূর্তে একটা মহিলা আসছে। আজকের মাহফিলে মহিলা আছে কি না? এটা বাধা দিবেন না কখনো। মহিলারা ওয়াজ শুনবে মহিলার জায়গায়, পুরুষ শুনবে পুরুষের জায়গায়, পর্দার সাথে কথা বলে না। ইসলামের জন্য সর্বপ্রথম যেই মানুষটা জীবন দিছে, যার নাম হলো সুমাইয়া। আজকে এই ঘটনার ভিতরে বলে দিয়ে যাবো তিনটা মহিলার কথা। এই যুদ্ধের জমিনে তারা কি করছে, এই ওয়াজ মুতাবরাত করে কখনো এটা করি নাই, আজকে বলবো। আমার জীবন মরণ সাজাব মাদারি রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন আপনারা? আমার জীবন মরণ সাজাব মাদারি রঙে। আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে শুধু আমি নামতাম না, আমার বউ লয়া নামবো। এটা ইসলামের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গালি দিলে শুধুমাত্র পুরুষ নামে নাই, মুসলমান নামছে, সুমাইয়া নামছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? নবীরে গালি দিলে আপনি কি বসে থাকবেন? হাত তুলেন। অ্যাকশন, অ্যাকশন। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের। সাহাবীর টাকা নাই, পয়সা নাই, লাস্টে গিয়ে রাসূলুল্লাহ দিতাম তো আমার জীবনটা দিয়ে দিব। এইরকম স্পিরিট লাগবে, এইরকম কনফিডেন্স লাগবে, এইরকম কন্টেটমেন্ট লাগবে, এইরকম জিহাদি মনোভাব লাগবে, নাইলে গরিব বিরক্ত টাইম নিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই মুরাদনগরের মাটি, সুন্নিয়তের মুরাদনগরের মাটি, তুমি কে আমি কে, মাথাটা কোনা গিয়ে গে বাজান। আমার ভুল বুঝছেন না, আমি ঠান্ডা বাস করতাম পারি না।
বয়সের দোষ হইতে পারে না, হাইটতে দোষ হইতে পারে। যখন দেখি যে নবীর সামনে আয়া করে বাজার, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবী মৃত্যুর সময় সামনে আয়া করলে জীবন ধন্য, যেই নবী কবরে এসে কুলে লইলে জীবন ধন্য, যেই নবী হাসপাতালে সুপারিশ করলে জীবন ধন্য, ওই নবীকে যারা আমাদের মতো বলে, গালাগালি করে, ফালতু বলে, এদেরকে ঈমান আছে? এই কথাগুলো বললেই তাই রোজে বলে না, শত্রুর অভাব নেই, এরপরও চিন্তা নাই, মুরাদনগর আসতে শান্তি পাই। এই দেশের মানুষ নবী বান্ধব মানুষ, এই মুরাদনগরের মানুষ নবী বান্ধব মানুষ, মুরাদনগরের মানুষ কোরআন প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ বাতিলের সঙ্গে আপোষ করে না, মুরাদনগরের মানুষ বাতিলের লাল চক্ষুকে ভয় পায় না, আর মুরাদনগরের চোখের মধ্যে আছে মদিনা বানার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলে ডাক দিয়ে কি পাওয়া যাবে মাঠে? ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ। তুমি কে আমি কে সব এক থাকবেন ইনশাল্লাহ। কথা বলেন, আমরা নবীর পক্ষে আছি তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবী তোমার সম্পদ পাই আমি খুশি, তোমার জীবনের ওয়াদা পাই আমি খুশি। হঠাৎ করে একটা মহিলা নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র তারাই যাবে আপনার সঙ্গে, আমি কি যাইতাম না? আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলে, মা আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে আসেনি? দেখেন আমার নবী এখানে মার কথা বলে নাই, দেখেন এখানে আমার নবী বাবার কথা বলে নাই, আমার নবী বলছে তোমার স্বামী আসেনি। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী ডাক দিয়ে, মা তোমার স্বামী আসেনি? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে, তবে স্বামীটা প্যারালাইসিস, লড়তে পারে না। আমার নবী বলে, মা আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। এই জন্য সুন্নিরা মাজারে যায় সিজদা দেয় না, মসজিদে যায় সিজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, কারণ আমরা ছোটবেলা থেকে জানি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমরা ছোটবেলা থেকে জানি আল্লাহ হলো একজন, আর আল্লাহ কোরআনে বলছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, নবীকে বিশ্বাস করার নাম ঈমান। ওই মহিলা বলে, নবী গো, নবী গো, নবী আমার স্বামী আছে, ঘরের ভিতরে স্বামী প্যারালাইসিস। আজকে বহু সংসার দেখা যায় স্বামী অসুখ হয়ে গেলে তার মর্যাদা কমে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী বেকার হয়ে গেলে মর্যাদা কমে যায়। না না না, স্বামী স্ত্রী টাকা পয়সার ব্যাপার না, স্বামী স্ত্রীর নাম হলো মহব্বতের ব্যাপার। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও জান্নাতে একসঙ্গে চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা আপনার যদি স্বামী থাকে আপনার স্বামীর কাছে চলে যান। তাইলে বুঝতে হবে স্ত্রী স্বামীর মহব্বতের দরকার আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। মা আপনি আপনার স্বামীর কাছে চলে যান। মুরাদনগরের মা,
রহিমার দিকে একটা বার তাকাও। রহিমা ডাক দিয়া বলতে, স্বামী হ্যাঁ, আপনার অল্প কিরা খাইয়া যারা যারা কইরা বাড়াইছে। আর ওই আয়ুব নবী আল্লাহর কই, আল্লাহ অল্প কিরা খাইয়া শেষ করে ফেলাইছে, আমার কোনো আপত্তি নাই, প্রয়োজনে হাড্ডি পর্যন্ত খাইয়া ফেলাইলে আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বার মধ্যে কিরা লাগাইও না। ওই কেন? ওই জিহ্বাটা ভালো থাকলে আমি তোমার জিকির করতে পারবো। এই জন্য ভাইয়ের আমার ওয়াজটা ধারণ করা লাগবে। রহিমা ডাক দিয়ে স্বামী গো, আমার মন চাইতেছে আপনার আমি একটু আদর করবো। ও রহিমা, অল্প পচে গেছে, তুমি আমারে কিভাবে আদর করবা? ও স্বামী গো, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দেব, চুমা। রহিমা, ঠিক আছে, তুমি আমার আদর করো। এবার রহিমা তার স্বামীর কাছে গেলেন, যাইয়া কপালের মধ্যে চুমা দেয় নাই, ঠোঁটের মধ্যে চুমা দেয় নাই, গালের মধ্যে চুমা দেয় নাই, হাতের মধ্যে চুমা দেয় নাই। তিনি কি করছে জানেননি? রহিমা বলতে, স্বামী গো, অলবডি পচে গেছে, আমি আপনাকে আদর করবো বইলা পিঠের মধ্যে মুখটা লাগাই দিছে। মিনিটের পর মিনিট চলে গেছে, কিন্তু মুখটা তোলে নাই। এবার আয়ুব নবী ডাক দিয়ে কই, স্ত্রী গো, ও রহিমা, তুমি আমার আদর করার কথা বইলা গালে কপালে তুমি চুমা দেও নাই, পিঠের মধ্যে কেন তুমি চুমাই মুখটা লাগাইলা? রহিমা ডাক দিয়ে, স্বামী, আমি দেখেছি আপনি শুইয়া থাকতে থাকতে পিঠটা বিছানায় চেপে থাকতে থাকতে কিরা তৈরা একবারে পিছন দিকে এত বড় গর্ত করে বানাইছে। এই জন্য আমি পিঠের মধ্যে চুমার বাহানা করছি, কারণ আমার জিহ্বা দিয়া কিরা গুলা টাইনা টাইনা বের করেছি। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে সমস্ত স্বামী, যে সমস্ত স্ত্রী স্বামীকে খেদমত করবে, ভালোবাসবে, হাসরের ময়দানে আমার আল্লাহ রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ওই মহিলাটা নবীর কথা মোতাবেক চলে যাওয়ার সময় হলো। ওই মুহূর্তে স্ত্রীটা নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আল্লাহ জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার হুকুম করছেন, আমি আপনার হুকুমের গোলাম, আমার ছেড়ে দেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে। কি কথা আছে বলেন না? আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, মা, তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো যাকাত ফরজ হয় নাই। এই সন্তান যুদ্ধের মাঠে নিয়ে সাহাবারা রাখলে তারা যুদ্ধ করবে কেমনে? আমি রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপর তো আমি আপনার ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরেও তো আমি আপনাকে ভালোবাসি। এই কথা বইলা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, তোমার সন্তান তুমি বাড়িতে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার তো ভালো করে বুঝেন, দুনিয়ার পৃথিবীর সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে কষ্ট পায় মায়। কথা বলেন ঠিক কিনা? আরে মা তো মা,
ছোটবেলা বাচ্চারা মরলে মা পাগলের মতো হয়ে যায়, আর এখানে মা স্ব ইচ্ছায় সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়া দেয়। তাহলে কেমন ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কেমন? আমার নবী আপনার নবী দলিল قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। সকল মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? মনে বড় আশা ছিল নবী, মনে লো যাব সোনার প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া লোকাইলা? যেই দিন আপনার নাম শুনিলাম, সেই দিন থেকে আপনার নামটি হৃদয়ে আঁকলাম। মায়া যদি লাগে গো আপনার, মায়া নাও না সোনার মদিনা তুমি প্রেম কোথায় লোকাইলা? বলুন আল্লাহ প্রেম শিখায়া কোথায় লোকাইলা? এই পাগলদের একই ভাবনা, স্বপ্নেতে দেখব আপনার নূরানি চেহারা। এই পাগলদের একই ভাবনা, স্বপ্নেতে দেখব গো নবী আপনার চেহারা। মায়া যদি লাগে গো আপনার, আপনার নাও না সোনার মদিনা প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে জোরে কে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবী চিনাইতাম, ওই মহিলাটা ডাক দিয়েছে নবী আমার, আমি জানি আমার পোলার নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার মাসুম বাচ্চা রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই। এরপরে আমি মা, আমি তো সন্তানকে অনেক ভালোবাসি, এরপরেও তো সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কোলে রাখবেন, সাহাবার কোলের মধ্যে দিবেন না। দেওয়ার একটাই কারণ, যুদ্ধের ময়দানে যদি কাফেররা আপনি নবীকে তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে দইরা দিবেন, আমার সন্তান হারাইতে পারবো। আপনি নবীর বদন মোবারকে একটা পাথর লাগাতে লাগলো, আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো নবীর প্রেম। জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। হাত করে বলেন ঠিক কিনা বলেন? ভালোবাসতে চাই কি চাই না বলেন? জীবন দিতে চাই কিনা বলেন? রক্ত দিতে চাই কিনা বলেন? আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর কেউ যদি আঘাত করে, সে যাই হোক না কেন, আমরা তার ভাঙ্গা জবাব দিয়ে দিব। ঠিক কিনা বলেন?
এই রাষ্ট্র নিয়ে যদি ষড়যন্ত্র হয়, এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র হলে এই বাংলার দামাল ছেলেরা আবারও রুখে দাঁড়াবে। কথা বলেন। ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? আরো বড় করে বলেন। শান্তিতে আছি, শান্তিতে থাকতে দিন। শান্তিতে থাকুন, শান্তিতে থাকতে দিন। কিন্তু এই বাংলাদেশের উপরে কোন বাবুগিরি চলবে, দাদাগিরি চলবে। আমরা সব পৃথিবীর সব রাষ্ট্রকে বন্ধু বানায় চলতে চাই। কথা বলেন না? কি বানায় চলতে চাই? বন্ধু বানায় চলতে চাই। যদি কেউ আমার বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যদি কেউ আঘাত করে, আর বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করে দিয়ে আমাদের উপরে বল প্রয়োগ করে চাপিয়ে দিতে চাই কিছু, আমরা সেটা উদ্ধার করে দেব। ঠিক এভাবে ধর্ম নিয়ে আমরা এক সমান্তরে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই। কথা বলে ঠিক কিনা? হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, না হলে আপনি বুঝে আমাদের দলে আসেন। যদি আপনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কাজ করার চেষ্টা করেন, আমরা সাথ করে দেব। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে কি আছে? মাটির উপরে না মাটির নিচে? উপরে বাহিনী আমরা চলে যাই, আমরা মারামারি পছন্দ করি না। বাহিনী নিচে ফেরেশতা, ফেরেশতা বাহিনী নিচে। এই বাহিনীটার যে বাহিনী আছে, এই বাহিনীর চোখ দুইটা অন্ধ। চোখ দুইটা কি? কানে, কানে চোখ, হাতে কি? হাতে কি? হাতে কি দিব? কি উপরে না নিচে? ওই দিনটাকে ভয় করবে। আমি নিজে বাহিনী ছিল, আমার কোনো বাহিনী নাই। আবার শুনে দু তিনজন লোক পেয়েছে। আমি জানি যেখানে যাচ্ছি সেখানে হাজার লোক আছে। এর মুহূর্তে চাইলে কি কেউ আমার কিছু করতে পারবো? কিছু করতে হলে কি আস্থা পেতে হবো? এটা আমার বাহিনী না, এটা মদিনাওয়ালা প্রেমের বাহিনী। কেউ দেখে তাহিরি ভক্ত এটা করছে, তাহিরি ভক্ত ওইটা করছে, এ ফাউলে খাওয়া হতে পারে। আমার কোনো বাহিনী নাই। আমি নবীর পক্ষে কথা বলি, নবীর প্রেমিক আছে অনেকগুলো, এগুলো মদিনাওয়ালা প্রেমের গোলাম। কথা বলেন। সব ভুলিব বলন, সব ভুলিব ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব না বললেন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। মদিনা গেছেন নিও? কেটে গেছে হাত তুলে না গেলে সব দিকে মদিনা ভালো দেখা যায়। আলহামদুলিল্লাহ, একবার গেলে বারবার যাইতে মন চায়, ঠিক নেই? আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। রাসূলের মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রোজার মধ্যে আসবে আমি নবী তার জন্য সুপারিশ করব। আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে।
খাকে সে পার্বতীকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই সে মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে সব ভুলিব না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না গজলটা যে গাইছি মদিনার গান লাগছি নিও মদিনা আরে ওরে বাবা গুনাগান্দর শরীফের ভক্ত আমার গজল শুনিয়া 500 টাকা দিছে মারহাবা বলবেন না আও মদিনা যে সুন্দর পরে বলবো ইনশাআল্লাহ আমি আজকে প্রস্তুতি হয়ে গেছি আমি যে ওয়াজ করতেছি কি দলিলের বাইরে কথা বলতেছি সমাজতান্ত্রিক কথা বলতেছি ইমানতান্ত্রিক কথা বলতেছি আমি সব মাইরা ওয়াজ করতেছি মদিনায় যেতে চাই কি চাই না আরে মদিনাওয়ালার মদিনা শরীফ আমাদের চাইতে অনেক দূরে হইল কিন্তু মদিনাওয়ালার কাছে রামচন্দ্রপুর দূরে না 7 ভাই ফার্নিচার দিছে আরো 500 টাকা বাপরে বাবা বাবা এত কি দিয়ে নাও এত আর বন্ধ করে নাও আর দিয়ে নাও আর দিয়ে নাও আর দিয়ে নাও বাজার এই শানগুলোর তো অনেকে গান করে আমার কালার করে ঠিক নিও এক একজন ধরন এক এক রকম আমি আগে বলছি গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাস না হয় না তাহা নাই নাম ফুল ওই গ্রাম ভিন্ন বক্তা যারা আছে সবাই ভক্ত এক একজনের এক একটা স্টাইল আমার ধার আমার তো আরেক রকম আমার যে আরেক যদি এমনকি তো শুধু ব্যবস্থা করে আপনি কি হের মধ্যে করবেন না তাহলে আমি তারা বলছি আপনাকে বলে দিয়ে আই এম তাহিরি 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 মতোই হবে তাহিরি জাহিরি মতো হবে না তবে নবীকে ভালোবাসতে হবে এই যুবক আমার যুবকগুলো বানিয়ে আজকে নবী তোমার যুবক হাত দেওয়াল করছে কারণ সবই ভুল হয়ে গেছে নাকি বয়স হলো 12 হাত তুলছে মানে যুবক মারহাবা হন ছোট হইয়া মরক আর বড় হইয়া মরক 5 বছরের মরক আর 150 বছরের মরক বয়স কিন্তু বেহেশতে যাওয়ার বয়স হলো 33 বড় করে কোন সুবহানাল্লাহ বয়স কত 33 আসল লাগবে না বুড়া বুড়া দিয়ে আছে ও রাসূল বলছে একবারে ক্লিন শিট করাইয়া জুয়ান বানায়া 2 হাতের মধ্যে 70 জন ধরে দিব সালাম একবার আমার একটা হুজুর আমরা বৌড়ি কই যাবো দুনিয়া দেখ বোঝার দুই বোন নাম লইলে বড়ি দালুলে বেশ তাহলে আমরা হাতে 70 জন ধরাই দিব এখন আমরা বউয়াই দিলে সহ্য করতে পারবো নি আরে সহ্য করতে তো না আমাদের বউই বলবে হেসতে গেলে 70 জনের নেত্রী এমনি তো
তোরা কই আমার জামা এটা দে দেখছেন না এক ঘরে যদি এক ঘরে যদি তিনটা বউ থাকে এটা কি থাকবে জালে 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 না এই জালে জালের মধ্যে কি দেখো সবদারি করে এটা ভাবলো না এই ভাবলো নি বাপরে বাবা আল্লাহু আকবার আল্লাহুম্মা مولانا محمد حق لا إله إلا الله একদম প্রেমময় করুন মাহফিলটারে আল্লাহর রহমত দয়া করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা Allahu Allah আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله الله একটা কষ্ট দিতে পারে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে 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 বন্ধু একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনটার ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ করে দেওয়া হয় এই জন্য মাঝে মাঝে বলাবো বলুন সুবহানাল্লাহ এই বন্ধু আমার নবী বলেন মা পাইছি আপনার সন্তানটারে নিয়ে যান আমি দোয়া করি আল্লাহ যেন তারে মধ্যে মুজাহিদ বানায়া দেয় এই যদি কোন একদিন সময় পাই নবীর দোয়ার কারণে ছেলেটা কি হয়েছে এটা বলবো এখন ধরলে বিষয়টা ঠাইকা যাবে এই জন্য ধরতাম না নবীর কদমে সন্তান কুরবানি দিছে ওই মুহূর্তে ওই সন্তানটার জন্য আমার নবী দোয়া করছে আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর মধ্যে কেউ নাই নবী যদি বলে আল্লাহ দেয় আল্লাহ দিয়া দেয় নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দেয় নবী যদি বলে আল্লাহ আমার উম্মতগুলোরে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে নবী জিন্দা দিয়ে বলেন মা তোমার সন্তানটা লইয়া যাও আমি তার জন্য দোয়া করে গেলাম এই কথা বললাম আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া না হয়ে গেছে ওই দিকটা কাফেররা মিটিং করেছে যারা মারি আর না মানে দড়ি আর না দড়ি নবী যে যেখানে পাইবে সেখানে শেষ করে পালাইবে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না এ আপুরে আব্বু আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে নবীকে মারার জন্য তীর মারতেছে আর ১,৫০০ বছর আগে নবীকে মারার জন্য তীর ধরছে আর ওই তীরের সময় যদি মুরাদনগরের রামচন্দ্রপুরের এই পোলাপানগুলো থাকতো ওই তীরের বরাবর এদের বুকটা পাইতে দিত মোস্তফার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না আল্লাহু আকবার জোরে বলেন আপনাদের চিন্তা এমন আছে কি আসে না আর যেই নবীর বদন মোবারকে একটা মশা
ফাঁসি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে, আমরা নবীর পাইলে নবীর কদম মুবারকটা জিহ্বা দিয়া ধুলাবালি গুলা খেয়ে ফেলতাম। জন্ম আমার নবীর যুগে, একটু হাতটা পতাকা বানাই দেন। আবার কয়েকটা বেশি গজল গাইতেছে না, আমি ওয়াদের সাথে মিলাই মিলে গাইতেছি, আমি লাইনের বাইরে গজল গাইতেছি। বলেন জন্ম আমার নবীর যুগে, দেখেন দুনিয়ানে দেখলে কেমন হতো, দুনিয়ানে জন্ম আমার নবীর যুগে। একদম মুজার মনে গান, নবী আপনার জানের চাই তার নিকটে বসে রয়েছে। মারহাবা কোন আশিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। সম্পর্ক পাইছি না, নাইলে সাহাবার প্রেম তো চলতেছে, সব সাহাবী গান গাইলেন। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আজান দিয়ে মসজিদ আল্লাহ রাজি হয়ে যায়, আর স্বাধীনতা ধাক্কা লাগে। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলতাম না, আসল কথা বলতাম না। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শোনে নবী, দিতেন মুচকি হাসি। ঠিক না? নবী হলে ইমানদারের জানের চাই তার নিকটে হাজির ও নাজির। এই জন্য আশেক যখন নবীর উপরে দুরূদ পড়ে সালাম দেয়, রাসূল বলেন আমি তারে চিনি, তার বাপকে চিনি, তার তত্ত্ব করতে চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কে হবে নাকি না হবে, কে জান্নাতে নাকি জাহান্নামে, আমি সব চিনি। মারহাবা বলেন। এগুলো আপনারা বুঝবেন না অনেকে, প্রেম থাকলে বুঝবেন, প্রেম থাকলে বুঝবেন। এখন আপনারা আমার সাথে বলেন, কবরে কি নবীর ছবি দেখাবে না নবী থাকবে? ছবি না নবী? তিনবার বলতে হবে, ছবি না নবী, ছবি না নবী, ছবি না নবী। এখন বলে হুজুর এক নবী যদি একসঙ্গে 100 কবর দেওয়া হয়, একই সময় যদি একই সময় যদি নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দির আগমন, আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেবের আগমন, মহল কমিটির পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব হুজুর ইনশাআল্লাহ প্রস্তুত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব তিনি এসেছেন এবং যথাসময়ে তিনি এসেছেন, অত্যন্ত যথাসময়ে তিনি এসেছেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ পর্যন্ত বলতে 1.5 ঘন্টা আর একটু সামনে যাব, হুজুর একটু রিল্যাক্স মুড হোক, ইজি হোক। মারহাবা জোরে বলেন, আর বড় করে বলেন না মারহাবা। রাত্র কি খুব বেশি হয়ে গেছে? মাহফিল 3 দিন ব্যাপী হওয়ার কারণেই আমাদের বক্তাগুলো একদম টাইমলি টাইম যেন অল্প অল্প সময় যেন শেষ হয়। কথা বলে ঠিক কিনা? কারণ 3 দিন তো আপনারাই আসবেন, ঠিক কিনা? আপনারাই তো আসবেন, আপনারাই তো শ্রদ্ধা, নাকি আসমান থেকে আইবো আর কেউ? তাহলে প্রতিদিন আপনারা আসবেন। আজকে আমরা শুধুমাত্র হাজিরা দিয়ে গেলাম, মারহাবা বলেন। তবে আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? এবার বলেন, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না। কাফেররা 2টা ওয়াদা করেছে। কয়টা? 1 নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। বন্ধু, ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা পিয়াদব আমার নবীজি বরাবর তীরে ঢুকেছে। আমার এই বেটাটা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে, হুজুর এই ওয়াকাটা একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা করে দিতেছি রে বাজান। বন্ধু, ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন্দিন টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কোনো দেখছেন রে বাবা? নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরার পরে নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়ায় যাইয়া আমার নবী এমন ভাবে জড়াইয়া ধরলো, ও বন্ধুরে, ও বন্ধু। এবার আমার নবীরে জড়াইয়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিকটা দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে দিয়ে আপনাকে তীর মারে, আমার সামনে দিয়ে আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আরেকটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, তালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? ওই নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কয়, কেন হাসো? কয়, আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইটে রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আমি পেতে পারি না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথাই না, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলে তালহা, যে এইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাকতে বলে, নবী গো, আপনি আমার মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? ওই তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে গাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা কাস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলে ধাও মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলে ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাও যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়ামি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স হলো বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই, কোন জায়গা কোন হরফ লেখা করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাবা কার কোনদিন মরণের বক্স জানেন? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? আল্লাহ যদি ধরে তো কিছু কবুল হয়েছে তো কি করবেন? করবেন যে আল্লাহ কিছু পড়ছি তো করার মতো পড়ছি না, দর্শি ধরার মতো দর্শি না, দেখছি দেখার মতো দেখছি না। ও আল্লাহ, ও আল্লাহ, সব গ্যারান্টি ওয়ারেন্টি তোমার কাছে তো কাঠ তো তোমার কাছে। আমরা দেখো কিছু দিস না যে কবুল হয়েছিল দেখতে আমার বুঝতাম, তবে একটা জিনিস আমরা আছে, আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। এরই সুন্নিদের ফুজি কথা কোন ঠিক কিনা বলে। যাই হোক ঘটনাটা এখানে ইতি করলাম, তবে আমার জন্য দোয়া করবেন। আমি তো অনেক খুব দূরের উপর আছি, দিনে আসার প্রোগ্রাম করছি এখন এখানে আমার এই দূরে 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 আছি, তবে আপনারা প্রত্যেকদিন না ফেলে গজল লেগে আসছেন না এমন ধরনের শুরু থেকে গজল এখানে ধ্যানি আল্লাহ কবুল করবে। নবীর পক্ষে থাকলে শুধু জানে লাভ না, মান হলো আছে কথা কোন ঠিক কিনা। আমরা যাই হোক আমরা এইগুলো দেখলে আমরা
তো সবাই আমাদের দোয়া করবেন। আর 3 দিন তো মাহফিলটা এই জন্য আমরা কিন্তু উলামায়ে কেরাম 21 তারিখ যাত্রা করে 21 তারিখ 8 বরাত 10টা 10:30 মাইক ধরবো। ও আচ্ছা, একটা দোয়ার দরখাস্ত মাহফিল কমিটির সাবেক সদস্যবৃন্দ মরহুম হাজী আব্দুল মালিক মেম্বার সাহেব, মরহুম হাজী সিদ্দিক রহমান সাহেব, মরহুম হাজী বাচ্চু মিয়া সাহেব, মরহুম হাজী শহীদুল ইসলাম দুলাল সাহেব, মরহুম আব্দুল করিম মাস্টার কিছুদিন আগে মারা গেল। আহারে এই লোকটা কাম্পানির মধ্যে মাহফিলে বসবে, এই লোকটা মারা গেছে। মরহুম হাজী আব্দুল কুদ্দুস সাহেব, মরহুম হাজী মুজিবুর রহমান সাহেব, মরহুম জামালউদ্দিন সেন্টু সাহেব, মরহুম মানিক মিয়া সাহেব। শুধু এরকম না, যতগুলো মানুষ আমাদের এই গুরুদানগরের এই গুরুস্থানে শুনছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাত বাসী করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। সবাই আমাদের দোয়া করবেন এবং হুজুরের মুখনিসৃত আলোচনা সুন্দর করে শুনে ইনশাআল্লাহ আপনাদের মঙ্গল কামনা করব। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজানি ইয়া নবী ভাই হলো না ভাই সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো মদিনার ওলি